হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকের বৃহস্পতিবার, আজ 17 তারিখ। তো আজকের আমার অফিস ছুটি, তো আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে পৌঁছে গেছিলাম, কারণ বৃহস্পতিবারের পুজো দেবে বলে। দেখো ফুলগুলো আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো সুন্দর পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের ঘরটাকে। তারপরে দেখো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো করব বলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো খুব সুন্দর লাগছিল, কিন্তু আমার গপুটা নেই, আমার বড় গপুটা আছে, কিন্তু আমার ছোট গপু আমার মায়ের বাড়ি। তো তার জন্য আমি ঠাকুর ঘরেও তো আসাও হয় না এখন করে। তারপর একটু টিপ পরে নিয়েছিলাম, বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম বলে। তারপর একটু গাছগুলোকে একটু আদর করে নিচ্ছিলাম। তারপর রান্না করতে চলে এসেছিলাম। আজকের ভাত, আম ডাল আর ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, আর বেগুন ভাজা। তো দেখো ট্যাংরা মাছের ঝালটা কি সুন্দর কালার এসছে। তারপর বিকেলের দিকে দেখি একদম কালবৈশাখী ঝড় উঠে গেছে। বিকেলের দিকে ঝড় উঠলে কি ভালো লাগে না, গরম যা পড়েছে, একটু বৃষ্টি না হলে কি ভালো লাগে। তারপর দেখো সন্ধ্যা না নামতে নামতেই বৃষ্টি স্টার্ট। কালবৈশাখী ঝড়, তার সাথে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে ভীষণ একটা সুন্দর অনুভূতি একটা হচ্ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তো ভাজাভুজি তো খেতে একটু ইচ্ছাই করছিল, তার জন্যে দেখো ধনেপাতা, একটু গন্ধরাজ লেবু আর লঙ্কা আমি বানাবো আজকের হচ্ছে মাছের চপ। তো রুই মাছগুলোকে বের করে নিয়েছিলাম ফ্রিজ দিয়ে, আর দেখো সিদ্ধ করে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ যে পেস্ট করে বানাবো আজকের ফিশ চপ। দেখো আদা রসুনটাকে পেস্ট করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। দেখো মাছের পুরটাকে আমি পুরো কি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তারপর খুব খিদে পেয়েছিল বলে প্রজাপতি বিস্কুট আর একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে যেই ফিশ চপটাও করেছিলাম সেটাকে গড়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর না, তেলের মধ্যে দিলে কেমন করছে, দেখো কি গরম গরম ফিশ চপ একদম রেডি। কি সুন্দর না এসছে কালারটা, খুব ভালো লাগে আমার ফিশ চপ খেতে। বাইরে এগুলো কিনতে গেলে কত করে দাম, তো বাড়িতেই সবাই ইজিলি বানিয়ে নিতে পারো তোমরা সবাই। তো আজকের মতন এইটুকুই, অন্য একটা ব্লগে আবার দেখা হবে। টাটা সবাইকে, গুড নাইট।